আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আসলে আপনারা হয়তো অবগত আছেন, অনেকে জানেন, নোয়াখালীতে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে প্রায় পরিবার 7 জন মারা গেছে। ওমান থেকে ফেরত আসা যাত্রী তার পরিবারকে একসাথে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার লক্ষ্মীপুর ড্রাইভারের ঘুম ভাব ছিল। এই অবস্থায় গর্তের মধ্যে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়, পানিতে পড়ে যাওয়ার পরে 7 জন একসাথে মারা গেছে। 2-4 জন বেরোতে পারছে, আর কেউ পারে নাই। আসলে তারা এয়ারপোর্ট আসছে বা বাড়িতে যাবে, কেউ জানতো না যে আমার এই জায়গায় মৃত্যু হবে, এই জায়গায় দুর্ঘটনা হবে, কেউ জানতো না। আসলে আমি ড্রাইভারদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা গাড়ি চালাবেন, সমস্যা নাই, কিন্তু আপনি ঘুম বা অবস্থায় কেন গাড়ি চালাবেন? আপনারা কেন ঘুম অবস্থায় গাড়ি চালাবেন? এবং গাড়ির অবস্থায় আপনারা কথাও বলবেন না, ফোন আসলেও কথা বলবেন না। ফোন আসলে হয়তো ফোন কাটিয়ে দিবেন, জরুরি হলে আপনারা গাড়ি এক সাইড করে তারপরে কথা বলবেন। এভাবে আপনারা যদি গাড়ি চালান, আপনার গাড়িতে অনেকজন যাত্রী থাকে, আপনার উপরে ডিপেন্ড করে এই যাত্রীগুলা। আপনি যদি একটু উল্টাপাল্টা চালান, একটু ভুলের কারণে কতগুলা প্রাণ চলে গেল। এগুলা আসলে কোনো মনে কষ্ট নেবেন না। আপনারা খুবই, ড্রাইভার চায় না একটা ফিফটা যেন মারা যায়। আমি জানি ড্রাইভার চায় না একটা ফিফটা যেন মারা না যায়। আপনার একটু ভুলের কারণে কতজনের প্রাণ গেল। বা এবার ইদানিং অনেক দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে। কার মৃত্যু কোন সময় হবে কেউ জানে না, তবে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার বিবেক দিয়েছে, আপনি বিবেক খাড়ায় কাজ করবেন। যারা মারা গেছে তাদেরকে আপনি ফেরত দিতে পারবেন? কেউ পারবে না। যারা মৃত্যুবরণ করেছে সবাইকে জান্নাতবাসী করো এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে সবুর ধরার তৌফিক দান করুক। কারণ একটা কোরআন আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে সবুর যে ধরতে পারবে, সব সময় সব কাজে সর্বাবস্থা যদি সবুর ধরতে পারে, কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সবুর করাটা অনেক কষ্ট, সর্ব অবস্থায় সবুর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবুরকারীকে ভালোবাসেন।